আমরা এবার চলে যাবো ইংলিশ। তাহলে প্রথম হলো অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এবার ইংলিশ ক্লাস, ইংরেজি গ্রামার। এবার ইংরেজি গ্রামার আমরা গতকাল করেছিলাম টেন্স, তাই তো? টেন্স শুরু করেছিলাম। টেন্স কাকে বলে সেটা বলেছিলাম, টেন্স কয় প্রকার সেটাও বলেছিলাম, তারপর পার্সন পড়েছিলাম, আর কি নাম্বার পড়েছিলাম। এগুলো সবই হচ্ছে টেন্সের সঙ্গে রিলেটেড। প্রথম টেন্সটা প্রথম ভাগটা করেছিলাম প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান। একটা করে উদাহরণ বলেছিলাম, 10টা করে কি করতে বাক্য লিখে আনতে বলেছিলাম। 10টা করে বাক্য লিখেছো? প্রত্যেকে একটা করে উদাহরণ বলো, ঝপঝপ করে বলো। হিরণ বলো, হিরো বলো। এবার থেকে যে করে না আসবে বাইরে কান্দে দাঁড়িয়ে থাকবে। বলো, কে বলবে? বলো, একটা করে উদাহরণ বলতে বলেছি। বলো, আমি ভাত খাই। আমি ভাত খাই। তা খাও, বলো। I eat rice. আই ইট রাইস। আই ইট রাইস, ঠিক আছে, সাধারণ ভাবে হচ্ছে। আর কে বলবে? আরেকটা উদাহরণ বলো, কে বলবে? কি নাম তোর? অতনু, বল। তোর খাতাটা কোথায়? তা খাতাটা আগে বার কর। কে বলবে? তুই বল, বল। হিরণ না কি তোর নাম? অনিন্দিতা, বল। আই গো টু স্কুল। হ্যাঁ, হবে আই গো টু স্কুল। আই হচ্ছে কি, কোন পুরুষ? আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। সেই জন্য ইয়েস বা ইয়েস হলো না, এটা জানিস তো? কেন গো হলো? কারণ এটা আইটা ফার্স্ট পার্সন বলে গোর পরে ইয়েস বা ইয়েস যোগ কিন্তু হলো না। যদি ফার্স্ট বা সেকেন্ড পার্সন না হতো তাহলে কিন্তু ইয়েস বা ইয়েস যোগ হতো। এটা মাথায় রাখবে, হয়েছে? বলো, আমি বই পড়ি। আমি বই পড়ি। I read a book. আই রিড এ বুক। আমি বই পড়ি। বাহ, খুব ভালো। এরকম শিখতে হবে, প্রত্যেকে করা। আর কে বলবে? হ্যাঁ, গোপাল বলো। It is a rice. আমি ভাত খাই। কি হলো? কি বললি? ঠিক করে বল। আই রাইস। ইট ইজ এ রাইস, এটা কি হলো? আই রাইস। আমি ভাত না, আই ইট রাইস। ইটটা দিতে হবে তো, ভাবটা আনতে হবে তো, মেন ভাবটা আনতে হবে তো, নাকি? দেখো, চেষ্টা করেছো, সবে তো 5। ভালো, এইভাবে চেষ্টা করতে থাকবে, তাহলে কিন্তু সবাই শিখতে পারবে। আর যে কটা পারে এগুলো মেয়েরা একটা কথা বলছে না। এই যে জগদম্মা, শক্তি রূপিণী, সংস্থিতা, দেবী দুর্গার রূপ, বলো। কিচ্ছু তো বলতে পারছে না। কি গণেশ? গণেশও কিছু বলে না। এ বল, সরস্বতী, সরস্বতী, লক্ষ্মী। কিরে, বলতে পারছি না? ছোট ছোট বাক্য করতে, একদম ছোট ছোট বাক্য বলবি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে নিয়েই তো হয়ে যাবে। মেন ভার্ব থাকবে, প্রেজেন্ট ফর্ম হবে। এই পুতুল, বল। মিঠু। ওই জায়গাটা হবে মিঠু, পুতুল। আজকে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলাটা কে বলতে পারবে? ঘটমান বর্তমান বা চলমান বর্তমান। কি বলবো? ঘটমান, হ্যাঁ, বর্তমান। ঘটমান বর্তমান, চলমান বর্তমান মানে বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে, রানিং থাকবে। এরও যদি বোঝায় তাহলে ভার্বের বা ক্রিয়াপদের যে সময়টা হবে তাকে আমরা বলবো ঘটমান বর্তমান, মানে বর্তমানটা চলছে, রানিং থাকবে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞায় যায়, আমরা খুব তাড়াতাড়ি করবো, অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিও, আমাদের পড়াটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তাহলে সংজ্ঞা, আর প্রত্যেকে বাড়ি এগুলো দেখবে বারবার। এইগুলো হচ্ছে তোমরা দেখলো, আমি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেগুলো আমাকে বলে দেবে। এইটা বাড়িতে ভালো করে পড়বে, ভালো করে খুঁড়ি খুঁড়ি দেখবে, পড়বে। সংজ্ঞা কাকে বলবো তাহলে? সংজ্ঞাটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কালে, আগে শুনে না, বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে,
এরূপ বোঝালে বা এরূপ যদি বোঝানো হয় তাহলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা আমরা লিখব। দেখো, বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা, বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে, এরূপ বোঝালে ভার্বের কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। হয়ে গেল? এই উপরের লেখাটাই লিখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি এর মধ্যে কারো সংশয় আছে, কোনো সন্দেহ আছে, বোঝার ক্ষেত্রে অসুবিধা আছে? এখনই বলতে হবে, কালকে বললে কিন্তু আর হবে না। যা বলার এখনই হবে, স্পটে, অন দ্য স্পট। যা মাদ্দাঙ্গা হবে এখনই হয়ে যাক, পরে কিন্তু বলা যাবে না। বুঝলে এখনই বলতে হবে। পেটে খিদে থাকলে এখনই বলতে হবে। তোমার পেটে খিদে আছে, তুমি যদি না বলো তো তোমাকে কে খেতে দেবে? বলতে হবে তোমার আমার খিদে পেয়েছে, তাহলে তো বলবি। বলো, বল গোপাল, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আরে বর্তমান কালে কোনো কাজ, তুই এই যে লিখছিস না, তাহলে এই কাজটা তো চলছে, লেখাটা চলছে, এই পড়াটা আমি করছি, পড়াটা করাচ্ছি, তো তাহলে এই কাজটা কি রানিং আছে? তো চলছে, এটাই কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? যেটা চলবে, রানিং থাকবে। বর্তমানে কোনো কাজ রানিং থাকবে বা চলবে, তাহলে সেটা হবে কি? কন্টিনিউয়াস টেন্স। এটা মাথার মধ্যে ঢুকে নাও যে বর্তমানকালে কোনো কাজ চলছে 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 ঘটছে, রানিং আছে কাজটা। এ তোমার লেখা কাজটা রানিং আছে, তোমার শোনা কাজটা রানিং আছে, দেখা কাজটা রানিং, কাজটা চলছে। এবারে কিভাবে বাক্য তৈরি করব তার স্ট্রাকচারটা জেনে নেব। গঠন, গঠন রীতিটা কি? গঠন রীতি কি হবে? প্রথমে কি হবে? সাবজেক্ট। প্রথমে কি হবে? সাবজেক্ট। হ্যাঁ, তারপরে কি করব? হ্যাঁ, এম, ইজ আর আর। এম ইজ হবে যদি সেটা কি হয়? সিঙ্গুলার নাম্বার হয়, মানে এক বচনের ক্ষেত্রে। এক বচনের ক্ষেত্রে এম ইজ আর এম, আর ইজ আর হচ্ছে বহু বচনের ক্ষেত্রে। এই ইজটা এখানে হবে। এম আর ইজ, আই এস ইজ। এম আর ইজ হবে এক বচনের ক্ষেত্রে, আর হলে বহু বচনের ক্ষেত্রে। হয়ে গেল? বি ভার্বের এই তিনটে রূপ হবে, এম ইজ আর। তাহলে এম আর ইজটা হবে এক বচনের ক্ষেত্রে। সাবজেক্ট যদি একা হয় তাহলে সেক্ষেত্রে হয় এম হতে পারে, না ইজ হতে পারে, সেটা সাবজেক্ট অনুযায়ী। আর একের যদি বেশি হয় তাহলে কি হবে? এ আর ই আর, এই বিভাগটা বসবে। কিন্তু বিভাগ কটা জানিস? 16টা। এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল উইল শুড উড, মে মাইট ক্যান। এই 16টা, এই 16টা হচ্ছে বিভাগ। বিভাগ মানে সাহায্যকারী ক্রিয়াপদ, হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্প করবে, সাহায্য করবে। যেমন দেখবে রান্নাবাড়ি কি হয়, একজন মেন কিন্তু রাঁধুনি থাকে, সে কিন্তু ঘটাঘটি কম করে, সে বলে দেয় এটা করো, ওটা দাও, এটা করো, সেটা করো, এটা করো, আর হেল্পাররা শুধু ঘটতে থাকে। হ্যাঁ, কি ওদের ওদের কাজ হলো শুধু পাক দাও, কিন্তু যে মূল রান্নি সে কিন্তু করে না। মূল হচ্ছে মেন ভাব, আর এটাতে হেল্প করতে আসে, ওকে সাহায্য করে। মূল ভাব যখন ব্যর্থ হয়ে যায় কোনো অর্থকে প্রকাশ করতে, তখন হেল্পিং ভার্ব এসে বলে কি আমি একটু হেল্প করে দেবো, ওটাকে হেল্পিং ভার্ব বলা হয়। বোঝা গেল? তাহলে সাবজেক্ট হলো, তারপর হচ্ছে ইজ আর
এম আর ইসটা হচ্ছে 1 বছর, মানে যদি একটা বোঝায়, আর আর কোথায় বসবে যদি একের বেশি বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর হবে। বোঝা গেছে? তারপরে কি হবে? হ্যাঁ, এবার যে মূল যে ভার, তার শেষে কি হবে? আইএনজি যোগ হবে। মূল ভার্বের শেষে কি হবে? আইএনজি যোগ হবে। এবং তারপরে বাক্যের অবশিষ্ট অংশ, হ্যাঁ আদার্স, অন্যান্য অংশ, অন্যান্য অংশ, বাক্যের বাকি অংশ আছে যে কটা থাকে। এবার একটা এক্সাম্পল দিই, একটা উদাহরণ দেওয়া যায়। দেখি এই স্ট্রাকচারটা তখনই বুঝতে পারবে যদি আমি উদাহরণটা আমরা করতে পারি। ছাত্রছাত্রীরা লিখছে যদি বলি, হ্যাঁ এটা হোক কি উদাহরণ হচ্ছে? ছাত্রছাত্রীরা লিখছে। আরে এই একটা আমার ছাত্রছাত্রীরা কি করছে? লিখছে। তাহলে এইটা আমার উদাহরণ, ছোট উদাহরণ দিয়েছি। তাহলে কি হবে? বাক্য তো নাকি বাক্য না? ছোট বাক্য। তাহলে এখানে সাবজেক্ট কারা? ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা ইংরেজি কি? তাহলে স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। ছাত্রছাত্রীরা বলেছি, অনেকগুলো ছাত্রছাত্রী, তাহলে সেখানে এস হবে, স্টুডেন্টস। এবারে বলা হচ্ছে এখানে কি এম ই যাবে না আর হবে? কি হবে? কেন আর হবে? বহু বছর, ছাত্রছাত্রীরা যেহেতু। যদি এখানে আমি নাম বলে দিতাম, এই গণেশ, নীলোৎপল, গোপাল, সুপাল, ওর নাম কি যেন, উৎপল, ওর নাম মৌমিতা, যা বলতাম, তখন একজনের নাম বললে ইজ হতো। আর যদি আমি হতাম তাহলে আই অ্যাম হতো। তখন আই এর পরে সবসময় কি হয়? অ্যাম হয়। আর এখানে যেহেতু কারোর নাম বোঝালো না, অনেক ছাত্রছাত্রীকে বোঝালো, স্টুডেন্টস বোঝানো হলো, সেই জন্য এখানে কোন কোন ভাবটা হবে? বিভাগ কোনটা হবে? আর হবে। তাহলে স্টুডেন্টস আর। এবার মূল ভার বলেছে, মূল ভার কোনটা? এখানে মূল ভার কোনটা? লেখা। লেখা তো মূল ভার, লেখা, কিন্তু বলছে লিখছে, মানে কাজটা চলছে, সেই জন্য তো কন্টিনিউয়াস, চলছে বলে তো কন্টিনিউয়াস, না হলে তো অন্য কিছু হতো। তাহলে কি হবে সেটা আগে জানতে হবে। লেখা ইংরেজিটা কি? লেখা ইংরেজি কি? রাইট, রাইট তো নাকি? WRITE, রাইট। আর RIGST রাইট আছে, সেটা মানে ঠিক, ঠিক, এটা রাইট। WRIT, রাইট। এর শেষে আইনি যোগ করে দাও, তাহলে কি? রাইটিং। কি হবে? হ্যাঁ, WRITING, রাইটিং, রাইটিং, WRITING। তাহলে স্টুডেন্টস আর রাইটিং। এবার যদি বলি আরেকটু বাকার, ছাত্রছাত্রীরা একটু যোগ করে দিতে পারো, কি লিখছে যদি হয়ে যায় তাহলে আরেকটু হয়ে গেল। ছাত্রীরা ভূগোল লিখছে, ভূগোল পড়া লিখছে। ছাত্রছাত্রীরা ইতিহাস পড়া লিখছে বললে তখন কি হবে? স্টুডেন্টস আর রাইটিং কি ইন হিস্ট্রি, যেটা পড়ার অংশ থাকে, ইন জিওগ্রাফি, হ্যাঁ সেটা। বা তারা ছবি আঁকছে, দেয়ার ড্রয়িং, তারা আঁকছে, দেয়ার ড্রয়িং আ পিকচার হতে হবে। ধরো বলা হলো কেশব, কেশব কি করছে? কেশব টিভি দেখছে, তাহলে কেশব ইজ সিং টিভি, তখন কেশব টিভি দেখছে, তাই না? তখন ই যাবে কেন? কেশব একা। তারা ফুটবল খেলছে, কি হবে? তারা ফুটবল খেলছে, কি হবে? দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল। এই তো সহজ।
এটাই তো নাকি? পারবি তো? এখন 10টা বাক্য লিখে আন। হ্যাঁ, পারবো। তাহলে প্রথম থেকে আরেকবার বলে দিই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? বর্তমান কালে কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে এইরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কাজটা রানিং থাকে। এর গঠনই তো বলে দিচ্ছি। বাক্যটা তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপরে অ্যাম ইজ আর এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি একা হয়, এক বচন হয়, সেক্ষেত্রে অ্যাম ইজ। আর সাবজেক্ট যদি দেখা যায় একের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আর বসবে দ্বিভাব, মূল ভার্ব নিজে বসবে এবং তার শেষে আইনি যোগ হবে। আর যদি বাক্যটা যদি আরো বাক্যের কিছু অংশ থাকে সেগুলো এখানে পাশে বসে যাবে, দিয়ে তারপর পুরস্কার হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। কালকে আবার 10টা বাক্য লিখে নিয়ে আসবে। এই পর্যন্ত থাকলো। বুঝতে অসুবিধা নেই তো কারো? থ্যাংক ইউ।